চাপাই বাতেন খামারে একটু কাজে আসছিলাম, আর সেই কাজ শেষ করে এখন হচ্ছে বাড়ির পথে রওনা দিলাম। সো আমি এখন চাপাই থেকে বের হচ্ছি, সামনে হচ্ছে বারোঘরিয়া ব্রিজ। গাড়ি ঘোড়ার চাপ একটু বেশি, যদিও বিকাল টাইম, আর এটা যেহেতু চাপাই টু কানসার্টের মেন রাস্তা, তাই গাড়ি ঘোড়া হবে, এটাই স্বাভাবিক। আমাদের বাসায় যেতে হয়তো বা 1.5 ঘন্টা মতো সময় লাগবে। আর এখন বাজে বিকাল 5টা, সাড়ে ছয়টা বাজতে বাজতে আমি বাসায় পৌঁছে যাব। সো আমরা চলে আসছি সেই বারোঘরিয়া ব্রিজের টোল প্লাজায়। এখানে এখন হচ্ছে আমাকে টোল দিতে হবে। মোটর সাইকেলে 5 টাকা করে নেয়। আন্দোলনের সময় এই যে ব্রিজের টোলগুলো যেমন সব কিছু বন্ধ করে দিয়েছিল প্রত্যেকটা ব্রিজে প্রায়, আবার ফের শুরু করছে যখন আন্দোলনের পরে সেই শেখ হাসিনা সরকার পালায়, তারপর ফের আবার শুরু হয়ে গেছে। মানে কি বলবো, বলার ভাষা নেই। সরকার ঠিকই এটা টেন্ডার হিসেবে বিক্রি করে খেয়ে নিচ্ছে, অথচ এই ব্রিজের টাকাগুলো তুলে আমার মনে হয় যে 2টা থেকে 3টা পর্যন্ত ব্রিজ বানানো যেত। এই ব্রিজ নির্মাণের পর আমরা শুনি যে এটা এই সরকার বানাইছে, ওইটা ওই সরকার বানাইছে, কিন্তু আজ পর্যন্ত এই কথাটা শুনলাম না যে এই ব্রিজ বানানোর পর 1 বছর 2 বছর টোল তোলার পরে সেই হচ্ছে টোল বন্ধ করছে। এইটা কোনো সরকারের ইয়াতে এখন পর্যন্ত আমি শুনলাম না। সো দেখতে পাচ্ছেন আমি বারোঘরিয়া ব্রিজের উপরে উঠছি এখন। আর আমাদের চিন্তা ভাবনা ছিল যে বাম পাশে যেই ড্যামটা আছে, রাবার ড্যাম, ওখানে গিয়ে নামবো, একটু দেন ছবি টবি তুলবো, ভিডিও করব, আপনাদের মাঝে একটু তুলে ধরবো। কিন্তু আমার হাতে যেহেতু একদমই সময় নাই, সন্ধ্যা ঘনিয়ে আসছে, তাই আমরা আর ওখানে নামলাম না। সোজাই একটানা রান করছি যেন বাসায় সঠিকভাবে পৌঁছাতে পারি, যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছে। আর আপনারা অনেকেই তো জানেন যে আমাদের এই রাস্তা অনেক খারাপ। যেমন আমাদের জামবাড়িয়ার পার হয়ে হচ্ছে আমাদের ভোলাহাট থানা পার হয়ে শিখগঞ্জ ঢুকতেই যে রাস্তাটা আছে কলিমুগাড়া, ওইটাতে প্রচুর পরিমাণ ডাকাতি হয়। এখন যদিও এখন হয় না, খুব কম, নাই বললেই চলে। তারপরে কখন কি ঘটে সেটা তো আসলে বলা যায় না। তো এই ছিল আমার কথা। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।